আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি প্রাইভেট কেয়ার ইউটিউব চ্যানেলে। আজকে আমরা কথা বলবো নবম ও দশম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির পঞ্চম অধ্যায়ের গ্রাফিক্স ডিজাইন পার্ট 2। আমরা প্রথম পার্টটি দিয়ে দিয়েছি, আজকে আমরা দ্বিতীয় পার্ট নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে আমরা প্রথমেই স্লাইড আকারে পুরো বিষয়টি বুঝে নিব, এরপরে আমরা প্র্যাকটিক্যালি দ্বিতীয় অংশটাই দেখব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আজকে আমরা যে জিনিসটি আমাদের সামনে এখন ভেসে উঠল স্লাইডের মাধ্যমে, সেটি হচ্ছে সিলেকশন টুল এবং মুভ টুল পরিচিতি। আমাদের অ্যাডোবি ফটোশপের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো টুল বক্সের কাজ। আমরা যদি টুল বক্স ভালো করে শিখি তাহলে আমাদের অ্যাডোবি ফটোশপের কাজটা খুব সহজ হয়ে যায়। সিলেকশন টুল এবং মুভ টুলের কাজ কি বলতে, টুল বক্সের ঠিক উপরের অংশে 3টি সিলেকশন টুল থাকে এবং পাশে আরেকটি মুভ টুল থাকে। এই সিলেকশন টুল এবং মার্কি টুলের মধ্যে কাজ কি, যেমন সিলেকশন টুলের 4টি অবস্থান থাকে, একই অবস্থানে রয়েছে 4টি মার্কি টুল, অন্য অবস্থানে রয়েছে 3টি লেসো টুল। টুলের উপরে যদি আমরা মাউস পয়েন্টার ধরি তাহলে টুলটি সক্রিয় হয়ে যাবে বা টুলের নাম প্রদর্শিত হবে। ওই টুলের উপরে যদি আমরা ক্লিক করি তাহলে টুলটি সক্রিয় হয়ে যাবে, কাজ করার জন্য রেডি। তাহলে যদি আমরা সিলেকশন টুলের মধ্যে যে কয়েকটা রয়েছে সেটা হলো বৃত্তাকারে থাকে, অবজেক্ট তৈরি কাজ করার জন্য ব্যবহার করা হয়, চতুর্থ কোণ করার জন্য ব্যবহার করা হয়। শিফট বোতামে চেপে রেখে দিলে রেক্ট্যাঙ্গেল মার্কি টুলে ড্র্যাগ করলে, শিফট রেখে দিলে ইলিপটিক্যাল মার্কি টুল আসবে। সিলেকশন টুলে যে 4টি অপশন থাকে সেটা শিফট প্লাস মাউসে ক্লিক করলে অটোমেটিক একটা পরিবর্তন হতে থাকে। এর পরের বিষয়টি আমরা একটু লক্ষ্য করি, সিলেকশন টুল স্থানান্তরিত করা। সিলেকশন টুল আমরা কিভাবে করতে পারি? আমরা প্রথম স্লাইডে বলেছিলাম যে সিলেকশন টুলের মধ্যে 4টি অপশন থাকে, রেক্ট্যাঙ্গেল মার্কি টুল, ইলিপটিক্যাল মার্কি টুল, সিঙ্গেল রো মার্কি টুল, সিঙ্গেল কলাম মার্কি টুল। এখানে আমরা প্রথমটি আছে বর্গাকারে, দ্বিতীয়টি আছে বৃত্তাকারে, এর পরেরটি আছে সিঙ্গেল, এর পরটা আছে লম্বভাবে। এর পাশে যেটা আমরা বলেছিলাম যে মাউস পয়েন্টার ধরলে এটার নামটা চলে আসবে রেক্ট্যাঙ্গেল মার্কি টুল, এবং এটা যখন টুল বক্সটার উপর আমরা ক্লিক করব তখন টুল বক্সটা সক্রিয় হয়ে যাবে। এবং আমরা যদি কোনো কিছু সিলেকশন করতে হয় কন্ট্রোল ই দিয়ে আমরা সিলেকশন করি, এবং যদি ডিসেবল করতে হয় তাহলে কন্ট্রোল ডি দিয়ে ডিসেবল করব। পরবর্তীতে আমরা দেখি ভাসমান সিলেকশন রং, ফোররাউন্ড আর ব্যাকগ্রাউন্ড কি। ফোররাউন্ড হচ্ছে এই যে আমরা টুল বক্সের উপরে যে রাউন্ডটা আমরা শেপ দিয়ে দেখাচ্ছি এইটাকে বলা হয় ফোররাউন্ড, নিচে যে রংটা আছে সেটাকে বলা হয় ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড হলো ক্যানভাসের মূল অংশটা, মূল প্রাথমিক যে রংটা, এরপর হলো ফ্রন্টের উপরে যে লেখাগুলো থাকে সেটাকে বলা হয় ফোররাউন্ড। তাহলে ফোররাউন্ড ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা হয় কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস দিয়ে। আমরা ধারাবাহিকভাবে এগুলো দেখাচ্ছি তোমাদের এমসিকিউ পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়গুলো। আরেকটি হচ্ছে ফিদার। ফিদার হলো অবজেক্টটাকে নমনীয় করা। অবজেক্ট মানে কি, কম্পিউটারের ভিতরে যে কোনো তথ্যটাকে আমরা অবজেক্ট বলবো। এই অবজেক্টকে তৈরি করার জন্য প্রথমেই আমাকে এখানে 0 করে নিতে হবে, দেন আমি সিলেকশন করার পরে যদি আমি এটা দেই তাহলে এটা বৃত্তাকার, এখানে সুন্দর করে বৃত্তাকারে দেয়া আসবে। এটাকে বলা হয় ফিদার বক্স। সর্বোচ্চ ফিদার 250, সর্বনিম্ন 0। এর পরবর্তী বিষয়টা আমরা একটু লক্ষ্য করি, লেসো টুল এবং পলিগোনাল লেসো টুলের সাহায্যে আমরা কি করতে পারি? আমরা এটার সাহায্যে ফিল ও ড্র্যাগ করতে পারি, ছবির উজ্জ্বলতা বাড়ানো এবং কমানোর জন্য, অপাসিটি বাড়ানো এবং কমানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে। এখানে এমসিকিউর জন্য এখানে দেখানো মূল উদ্দেশ্যটা হচ্ছে যে আপনাদের যেন সৃজনশীল এমসিকিউতে যেন কোনো প্রবলেমটা না হয়। প্রথমেই আমরা এডিট থেকে ফিলে যাব, তবে টুল বক্সের লেসো টুল থেকে এটাকে আমরা ড্র্যাগ করে নিব, ড্র্যাগ করে তারপরে এডিট থেকে আমরা ফিলে যাব, ফিল থেকে আমাদের
যেটা দরকার অপাসিটি বাড়িয়ে নিব এবং কমাতে পারি, কোনো সমস্যা নেই। পরবর্তীতে আসি স্ট্রোকটা কি। স্ট্রোকটা হলো, আমি সংক্ষেপে যদি বলি এরকম, যে মাইক্রোসফট অফিসের যে অর্ডটা থাকে, বর্ডার থাকে, সেটাকে আমরা বলি মাইক্রোসফটের বর্ডার, ঠিক সেটাকেই এখানে বলা হয় স্ট্রোক। স্ট্রোকের কাজ হচ্ছিল, আমার যেই ইমেজটা রয়েছে সেই ইমেজের চারদিকে যদি আমি বর্ডার দিতে চাই, দেন আমি তখন স্ট্রোকটা ব্যবহার করতে পারি বা করব। সেভ এবং সেভ অ্যাজ সংরক্ষণ করা। সেভের মধ্যে মানে সেভ থেকে সেভ অ্যাজের মধ্যে ব্যবধান কি? সেভ হলো লোকাল ডিস্ক সিতে নেয়, সেভ অ্যাজ সরাসরি লোকাল ডিস্ক ডিতে নেয়। পরবর্তী বিষয়গুলো দেখি আমরা। লেয়ার। অ্যাডোবি ফটোশপের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই লেয়ার তৈরি করা, কারণ লেয়ারের কাজ যদি আমি না জানি তাহলে আমার অ্যাডোবি ফটোশপের কাজগুলো আমি করতে পারবো না। এই জন্য যদি আমার লেয়ার না পাওয়া যায় তাহলে আমি উইন্ডো থেকে লেয়ার নিয়ে আসব। এই জন্য যেটা করতে হবে, ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট হোয়াইট, সাদা ব্যাকগ্রাউন্ড, যেটা ইচ্ছে সেটা রাখা যাবে, কোনো সমস্যা নেই। পরবর্তী বিষয়টা যদি আমরা একটু দেখি, নতুন লেয়ার কিভাবে অ্যাড করতে হয়। যেমন এইখানে অ্যাডোবি ফটোশপের নিচেই লেখা আছে ক্রিয়েট এ নিউ লেয়ার। যদি আমরা এখানে ক্লিক করি তাহলে নতুন লেয়ার চলে আসবে। দেন আমরা যদি ওইখানে আবার ডিসেবল করে দেই বা নতুন লেয়ারকে বাদ দিয়ে দেই তাহলে এটা চলে যাবে। ডিলিট করে দিলে নতুন লেয়ার আবার তৈরি হবে। থাম্বনেইল আইকন। থাম্বনেইল আইকন হচ্ছিল লেয়ারের, মানে আমার কোন লেয়ার কোন অবস্থায় আছে বা কতটুকু চেঞ্জ করতে হবে সেই বিষয়গুলো এখানে বলা আছে। তাহলে আমরা আমাদের প্র্যাকটিক্যালি যে বিষয়টা দেখানো উচিত আমরা আপনাদেরকে এখন সেটা দেখাবো। আশা করি সঙ্গেই থাকবেন ইনশাআল্লাহ। পরবর্তীতে আমরা আমাদের সফটওয়্যারে চলে আসলাম। আমরা প্রথমেই যেটা বলেছি, আমরা প্রথমেই যে কাজটি করব সেটা হলো যে দেখে নিব কিভাবে আমাদের নতুন ছবির ইমেজ বাড়ানো, অপাসিটি বাড়ানো যায় এবং কমানো যায়। এই জন্য আমি একটা নতুন ইমেজ আমাকে তৈরি করে নিতে হবে। যদি আপনার ডাউনলোড করা থাকে সেই অনুযায়ী আপনি করে নেবেন। আমার ডাউনলোড করা আছে, সেই অনুযায়ী আমি ডেস্কটপ থেকে আমার যে নতুন লেয়ার আছে আমি সেই লেয়ার, মানে আমার যে ইমেজটা রয়েছে, আমি আমার লোগোর উপরে কাজ করব। দেন আমি আমার লোগোটাকে এখানে নিয়ে আসলাম। এখানে আমরা প্রথমেই যদি কোনো কিছু দেখাতে হয় আমাকে, আমরা বলছিলাম এই যে টুল বক্সের উপরে যদি আমি নাম করি তাহলে এরকম চারটা অপশন আসবে, রেক্ট্যাঙ্গেল মার্কি টুল, ইলিপটিক্যাল মার্কি টুল, সিঙ্গেল কলাম মার্কি টুল। যদি আমরা রেক্ট্যাঙ্গেল মার্কি টুলের উপরে সিলেকশন করি, দেখেন এটা বৃত্তাকারে চলে আসছে। এরপরে যদি আমরা খেয়াল করি, যদি আমরা এটার উপরে ক্লিক করি তাহলে দেখেন রেক্ট্যাঙ্গেল মার্কি টুলে যদি আমরা ক্লিক করি ধারাবাহিকভাবে এটা চলে আসতেছে। এখন এটা কেন বৃত্তাকারে আসতেছে? কারণ আমার ইলিপটিক্যাল মার্কি টুলে দেয়া আছে, এইভাবে আসবে। আমি যদি কন্ট্রোল ডি দিয়ে এটাকে ডিসেবল করে দেই তাহলে চলে যাবে। এরপর হচ্ছে যদি আমি সিঙ্গেল কলামে দেই তাহলে সিঙ্গেল কলামে আসতেছে। এরপরে যদি আমি আবার বর্গাকারে আনতে চাই তাহলে ঠিক এটা বর্গাকারে আসবে। এখন এই যে ফিডারটা, কারণ আমার এখানে ফিডার দেয়া আছে, আমি এখানে ফিডারটা 25 করে নিলাম। দেন আমি এটাকে যদি দেখেন ড্র্যাগ করে নেই তাহলে কিন্তু এটা বৃত্তাকারে হয়ে গেছে। এটার নাম হলো ফিডার। আমি কন্ট্রোল ডি দিয়ে ডিসেবল করে দিলাম। এরপরে আমি আমার ব্যাকগ্রাউন্ডটা একটু পরিবর্তন করে নিব। তাহলে আমার উপরে যেই রংটা আছে সেটাকে বলা হয় ফোরগ্রাউন্ড কালার। লেখা আসছে সেটা ব্যাকগ্রাউন্ড কালার, নিচেরটা আসতেছে ব্যাকগ্রাউন্ড কালার। তাহলে উপরের রংটা যেটা আছে সেটাকে বলা হয় ফোরগ্রাউন্ড, নিচেরটাকে বলা হয় ব্যাকগ্রাউন্ড। আমি এটার উপর ডাবল ক্লিক করে আমি এখান থেকে যেটা রয়েছে আমি যে কোনো একটা রং সিলেকশন করে নেব। তাহলে আমার এখান থেকে যে কোনো একটা রং সিলেকশন করার পরে কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস দেওয়ার পরে আমার রংটা চলে আসবে। তাহলে ফোরগ্রাউন্ডটা কি? আমি যদি হরিজেন্টাল টাইপ টুল থেকে যে কোনো একটা নাম যদি লিখি, কন্ট্রোল টি দিয়ে আমি এটার ফ্রন্টটা একটু ছোট করে নিব। আমি এটার ফ্রন্টটা একটু ছোট করে নিচ্ছি।
এবং অবজেক্টটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার মূল কারণ হলো লিখলাম এখানে ইসলাম। এখন এই যে ইসলামটা লিখলাম আমি, এখানে কিন্তু দেখেন ফোরগ্রাউন্ড হচ্ছিল উপরের যে আমরা যে লেখাগুলো লিখব সেটাকে সিলেকশন করার জন্য। আমি এই যে অবজেক্টটাকে সিলেকশন করেছি কন্ট্রোল পি দিয়ে। এখন যদি আমি এখান থেকে কোনো রং পরিবর্তন করতে চাই, দেখেন এটা অটোমেটিক কিন্তু রং পরিবর্তন হচ্ছে। তাহলে নিচের যে রংটা আছে সেটাকে বলা হয় ব্যাকগ্রাউন্ড, উপরের যে লেখার রংগুলো থাকবে এগুলোকে সব ফোরগ্রাউন্ড কালার বলা হয়। আশা করি এটা আল্লাহর রহমতে আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। এরপরে আমরা যে বিষয়টি আপনাদেরকে দেখিয়েছিলাম সেটা হলো ইমেজ থেকে কিভাবে ছবির উজ্জ্বলতা বাড়ানো যায় এবং কমানো যায়। তাহলে আমাদের যে কোনো একটা ইমেজ আমরা ওপেন করতে পারি। যে কোনো একটা ইমেজ আমরা নিলাম এখান থেকে। আমরা এখান থেকে ইমেজটা নেওয়ার পরে যেটা করতে পারি সেটা হলো এখান থেকে এই যে এটাকে বলা হয় ল্যাসো টুল। ল্যাসো টুল থেকে আমরা এখানে আমরা বলছিলাম ল্যাসো টুল, পলিমার্ক ল্যাসো টুল, আপনার হলো ম্যাজিক ল্যাসো টুল। তো স্বাভাবিকভাবে আমরা ল্যাসো টুল দিয়ে কাজ করি। আমরা ল্যাসো টুল দিয়ে আমার যতটুকু দরকার আমি অতটুকু ড্র্যাগ করে নিচ্ছি। এখন এই যে অংশটুকু আছে এখান থেকে আমি চাচ্ছি আমার ইমেজ থেকে আর ড্র্যাগ অংশটুকু থেকে মানে ছবির উজ্জ্বলতা কমবে, বাড়বে না। তাহলে আমি এডিট থেকে, প্রায় এমসিকিউ পরীক্ষা আসে যে ড্র্যাগ করার পরে কোথায় যেতে হয়, এডিট মেনুতে যেতে হয়। তারপর আমি ফিলে যাব, ফিল থেকে এখানে লেখা আছে অপাসিটি 50, আমি আমার অপাসিটি দিব 30। তাহলে যদি আমি এখানে ওকে দিই, দেখেন এখানে অপাসিটিটা কমে গেছে। এখন যদি আমি এই কাজটাকে স্টকে নিতে চাই, যদি বর্ডার দিতে চাই, তাহলে আমি আবার এডিটে যাব, তারপরে আমি স্টকে আমি এডিট থেকে স্টকে আসব। স্টক থেকে আমাকে এখানে লেখা আছে আউটসাইড, সেন্টার, ইনসাইড। আমি আউটসাইড দিতে চাচ্ছি। এখানে আমার রংটা আমি যদি ইচ্ছা করি যে কোনো রং আমি দিতে পারি। এখন এখান থেকে এটার পুরুত্ব কতটুকু থাকবে, মানে এটা চারপাশে কত ইঞ্চি থাকবে বা কতটা রাখতে চান, আমি 4 রাখতে চাচ্ছি, যেটা আমার কাছে থাকবে এটা ওকে দিলাম। দেখেন এটা এভাবেই, এটাই হলো ফিল এবং স্টকের কাজ। আশা করি আপনারা এটা ভালোভাবে বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। পরবর্তী বিষয়টা আমরা একটু দেখি। পরবর্তী বিষয়টা আমরা কি বলেছি, আমাদের যে ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ডের কাজ, আমরা ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড দেখালাম। এখন আমাদের লেয়ার তৈরি করা, লেয়ারের কাজ কি, কারণ আমার এখানে কিন্তু লেয়ার প্রদর্শিত হচ্ছে না, আমার এখানে লেয়ার কিন্তু নেই। তাহলে আমাকে লেয়ার কোথায় নিয়ে, কারণ আমার লেয়ারের উপরে তো কাজ করতে হবে। এখন আমাকে লেয়ার কোথা থেকে নিয়ে আসতে হবে, আমি উইন্ডোতে যাব, আবার উইন্ডো থেকে আমার লেয়ার অপশনে ক্লিক করলেই দেন এই যে দেখেন লেয়ার অপশনটি চলে আসছে। এখন লেয়ার অপশন আসার পরে আমাকে যেটা করতে হবে, আমরা বলছিলাম থাম্বনেল, এই যে দেখেন লেয়ারের ব্যাকগ্রাউন্ড এখানে লক করা আছে, আমরা এখান থেকে লেয়ারটাকে লকটা করে নিলাম। এরপর আমি ইসলামটা আছে যেহেতু, এখানে যদি আমি ক্লিক করি, আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের নতুন লেয়ারগুলো ধারাবাহিকভাবে চলে আসবে। এখন যদি আমরা এখান থেকে কোনো কিছু ডিলিট করতে চাই বা কোনো কিছু লিখতে চাই, তাহলে আমাকে কিন্তু এইটার মাধ্যমে এই হরিজন্টাল টাইপ টুলে নিয়ে আসতে হবে। আমি মুভ টুল দিয়ে আমার এটাকে আমি সিলেকশন করে নিচ্ছি আস্তে আস্তে ধারাবাহিকভাবে। এখন আমি আমার এই ইমেজগুলোকে ধারাবাহিকভাবে বসাতে চাচ্ছি। এখন যদি আমি একাধিক লেয়ার ছবির ব্যাকগ্রাউন্ডে বসাতে চাই তাহলে আমাকে সেই ইমেজে যেতে হবে, ইমেজ ওপেন করে আমাকে নিয়ে আসতে হবে। তাহলে আমি ইমেজটাকে কন্ট্রোল এ দিয়ে সিলেকশন করব, আমার ঠিক মাউস পয়েন্টার দিয়ে এটা এখানে এনে ছেড়ে দিব। দেন দেওয়ার পর আমাকে যেটা করতে হবে, আমি এটা যেভাবে বসাতে চাচ্ছি এন্টার দেওয়ার পরে আমি অবজেক্টটাকে অবশ্যই সিলেকশন করে যেখানে বসাতে চাচ্ছি সেখানে এন্টার দিব, তাহলে বসে যাবে। এখন যদি আমি এই একই ইমেজটাকে বসাতে চাই অন্য জায়গায়, তাহলে কন্ট্রোল এ দিয়ে সিলেকশন করব, কন্ট্রোল সি দিয়ে কপি করব এবং কন্ট্রোল বি দিয়ে পেস্ট করব। তাহলে দেখেন এটার সাথে একাধিক লেয়ার তৈরি হয়ে গেছে।
আমি ইচ্ছা করলে এইখানেই বসাতে চাচ্ছি, এটা আরও ছোট হয়ে আসতে পারে। তাহলে আমি এটাকে কি করব, এই যে পয়েন্টারগুলো আছে পয়েন্টারগুলো ধরে এখান থেকে আস্তে করে ছোট করে দিব। দেন এরপর আমি এখানে বসাই দিলাম। আমি এই যে ছবিটা রয়েছে সেই ছবিটা চারপাশ দিয়ে বসাতে চাচ্ছি। তাহলে আমি কন্ট্রোল বি দিয়ে আবার পেস্ট করব। কন্ট্রোল টি দেওয়ার পরে আমি এই অবজেক্টটাকে বড় করতে পারি, ছোট করতে পারি। এটা হলো শিফট প্লাস অল্টার। সুন্দর করে আমি এটাকে আমার এই পয়েন্টারগুলো ধরে এরপরে আমি কর্নারে নিয়ে এসে বসাতে পারি ধারাবাহিকভাবে। আমি এন্টার দিলাম, আমার এখানটা সেন্টারে বসে গেল। দেন যদি আমি আরবার এভাবেই আমরা লেয়ার তৈরি করতে পারি এবং লেয়ার বাড়াতে পারি। এখন লেয়ার যদি ডিলিট করতে হয় তাহলে কি করতে হবে, এখানে লেখা আছে লেয়ার 3। আপনি লেয়ার 3 যদি আমি ডিলিট করে দিই, দেখেন এটা অটোমেটিক চলে যাবে। এখন লেয়ারের উপরে যেটা আমরা ধরবো ঠিক সেই লেয়ার উপরে কাজ করবে। আপনার এই যে 0 যে লেয়ারটা আছে সেটা হলো ব্যাকগ্রাউন্ড কালার। এটাই হচ্ছিল লেয়ারের কাজ। তাহলে আজকে আমরা যতটুকু দেখলাম এতটুকু যদি আমরা আল্লাহর রহমতে মনোযোগ দিয়ে করি বা প্র্যাকটিসটা করি তাহলে আমাদের বুঝতে আল্লাহর রহমতে অসুবিধা হবে না আশা করি। কারণ আমাদের বইতে যেটা রয়েছে, বইতে যতটুকু রয়েছে ততটুকু যদি আমরা খেয়াল করি তাহলে আশা করি আমাদের জন্য প্রবলেম হবে না। আর এমসিকিউর জন্য যখন আমরা বইটা পড়ব তখন ভিডিওটা সামনে রাখবো এবং মূল বইটা অবশ্যই সামনে রেখে এই ভিডিওটা দেখবো ইনশাআল্লাহ লেকচারটি। কারণ যদি আমরা এটা ভালোভাবে দেখতে পারি তাহলে আমাদের এমসিকিউতে একটাও ভুল হবে না আল্লাহর রহমতে। কারণ আমাদের এসএসসিতে গ্রাফিক্সের ঠিক অনেক প্রশ্ন আসে, যেহেতু আমাদের এইটা আমাদের ব্যক্তি জীবনেও কাজে লাগবে, এই জন্য আমাদের এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আশা করি সবাই ভালো থাকবেন। আজকে এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।